হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। দিনটি ছিল কার্তিক পুজোর দিন। সকালবেলা কার্তিক পুজো গিয়েছে গত পরশুদিন। তো সকালবেলা এখানে দেখো 1.5 কেজি চিকেন রান্না হচ্ছে, আর ক্যাপসিকাম, টমেটো আর আলু দিয়ে রান্না হবে। ক্যাপসিকাম খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে ক্যাপসিকাম খেতে। তো এখানে দেখো মা মাংসটা ভালোভাবে সাতলাচ্ছে, আর মাংস রান্না হয়েও গেছে। এখানে দেখো ভাই বড় বড় লেগ পিস দুটো এনেছে দুজনের জন্য। আজকে ভাই মাংসটা বাজার করে নিয়ে এসেছে। মাছও রান্না হয়ে গেছে বরবটি দিয়ে। আর মাংস হবে, কষা খাবো না, এটা তো হয়ই না, তাই একটু কষা মাংস টেস্ট করে নিচ্ছি। আর এখানে মা পুজোর জন্য লুচিও ভেজে নিচ্ছে। আর আমাদের বাড়িতে কার্তিক পুজো, আমাদের বাড়িতে বলতে ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বাড়িতে কার্তিক পুজোর নিয়ম কিন্তু পুরো আলাদা। আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এতগুলো ঠাকুরকে আমাদের বাড়িতে পড়েছে। না, একদমই না। কার্তিক ঠাকুর যার যার তার কিনে আনতে হয়, আর একজনের বাড়িতে পুজো করতে হয়। খলা আমাদের বাড়িতে খলা দেখো মাঝখানে একদম মিডলে এখানে চালা বসিয়েছে। আর এখানে বৌদি কার্তিক ঠাকুরকে পৈতেও পরিয়ে দিচ্ছে, সুতা দিয়ে পৈতে বানাতে হয়। প্রত্যেকটা কার্তিক ঠাকুরকে পৈতে পরিয়ে দিতে হয়। আর এখানে টোটাল কয়টা কার্তিক ঠাকুর আছে গুনে ভালোভাবে গুনে কিন্তু কমেন্টে জানাবে একদম এটা কয়টা কার্তিক ঠাকুর আছে এখানে। আর এখানে দেখো সামনে জ্বালা, কার্তিক মাসে 19 তারিখ আর 21 তারিখ দুটো ডেট থাকে। ওই দুটো ডেটে ধান বসিয়ে জ্বালা উঠাতে হয় প্রতিদিন জল দিয়ে উপোস থেকে। আর ওই জ্বালা দিয়ে কার্তিক মাসের লাস্ট দিনে পুজো করতে হয়। এটাই হলো মেন নিয়ম। যাদের ছেলে আছে তারাই কার্তিক পুজো করে, আর যাদের ব্রত আছে, কিন্তু ছেলে হওয়ার জন্য করে না, ছেলে হলে ছেলের জন্য করে। এখানে নিয়ম হলো আলাদা। রাতেরবেলা চিকেন পকোড়া খাচ্ছি, ছোটো মামা নিয়ে এসেছে। তো